আসসালামু আলাইকুম। অনুপাতের এই পর্বে থাকবে 6টি অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা, যা বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে। প্রতিটা প্রশ্নের সামনে লেখা আছে কোন চাকরি পরীক্ষায় কত সালে আসছে। প্রতিদিন নিয়মিত ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে 7 নম্বর আছে রাজু ও মুক্তার বয়সের অনুপাত 5:4। এটা হচ্ছে রাজু আর মুক্তার বয়সের অনুপাত, এটা হচ্ছে বর্তমানে। ওকে, 8 বছর পরে রাজুর বয়স হবে 28 বছর। এটা হচ্ছে 8 বছর পরে হবে 28 বছর। তাহলে এখন কত? তাহলে 8 বছর পরে 8 বছর বেড়েই তো 28 বছর হবে। তাহলে বর্তমানে রাজুর বয়স বলতে পারবো 20 বছর। এই যে 8 বিয়োগ করে দেব, এই 28 তো 8 বছর পরে হবে। এখন কত? 20 বছর। কার বয়স? রাজুর বয়স। এখানে অনুপাতের দিক দিয়ে রাজুর কোনটা? এই যে 5। তা অনুপাতের দিক দিয়ে 5 হচ্ছে রাজুর, আর তার রাজুর বয়স হচ্ছে বর্তমানে 20। তাহলে এই 20কে এই রাজুর অনুপাত দ্বারা ভাগ করব, 4 আসবে। এই 4 দ্বারা এটার গুণ করব, 4 × 4 = 16। তাহলে এটা হচ্ছে মুক্তার অনুপাত, আর এটা হচ্ছে মুক্তার বয়স। কারণ এটা হচ্ছে রাজুর অনুপাত, রাজুর বয়স হচ্ছে 20। তাহলে আমি যদি প্রশ্ন করি আপনাকে, এই 5 থেকে আপনি 20 লিখছেন কীভাবে? 5কে কত দ্বারা গুণ দিয়ে? 4 দ্বারা গুণ দিয়ে। তাহলে মুক্তার যে অনুপাত তাকেও 4 দ্বারা গুণ দিতে হবে। অনুপাতের ক্ষেত্রে এটাকে যা দ্বারা গুণ দেবেন এটাকে তাই দ্বারা গুণ দিতেই হবে, তাহলে আর মানের কোনো পরিবর্তন বা সমস্যা হয় না। তাহলে বলতে পারবো এখানে মুক্তার বয়স হচ্ছে 16 বছর। এই যে গ নম্বর সঠিক উত্তর, 16 বছর। 8 নম্বর আছে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 40 বছর। মানে দুইজনের বর্তমান বয়স 40 বছর। ওকে, ফাইন। আমাদের বলছে 10 বছর পরে ও 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত হবে। মানে সমষ্টিটার কথাই বলছেন, আলাদা কোনো বয়স না যে পিতার বয়স আলাদাভাবে চিন্তা করব, পুত্রের বয়স আলাদাভাবে চিন্তা করব, তা নয়। তাহলে এটা হচ্ছে বর্তমান বয়স 10 বছর পরে। এখন 10 বছর পরে এই যে পিতা পুত্রের বয়স কত হবে? এখন আছে 40। তাহলে আপনি চিন্তা করুন, এই 40-এর সাথে পিতার 10 বছর যোগ হবে, পুত্রেরও তো 10 বছর যোগ হবে, তাই না? কারণ একজনের বয়স বাড়বে তা তো আর না। তাহলে 10 বছর পরে দুজনের বয়স হবে 60 বছর। আর 5 বছর পূর্বে, তাহলে 5 বছর পূর্বে এই যে 40 আছে বর্তমানে, এই 40 থেকে পুত্রের 5 বছর বিয়োগ হবে, পিতার 5 বছর বিয়োগ হবে। তাহলে থাকবে কত? 30। তাহলে বলতে পারবো 10 বছর পরে পিতার মানে 10 বছর পরে তাদের বয়স 60, আর 5 বছর পূর্বে 30। এই দুইটার অনুপাতই চেয়েছে মূলত। তাহলে দুইটার অনুপাত হচ্ছে 2:1। এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর, 2:1। একদম সহজভাবে বের করা যায়। 9 নম্বর আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:3। এটা কিন্তু বর্তমানে পিতা ও পুত্রের বর্তমানে বয়সের অনুপাত এই 7:3। ওকে, ফাইন। তো আমরা এটাকে ধরে নিলাম যে পিতার বয়স 7x আর পুত্রের বয়স হচ্ছে 3x। তো 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 13:5। 4 বছর পূর্বে। তাহলে বর্তমানে পিতার বয়স যদি 7x হয়, তো 4 বছর পূর্বে কত হবে? এই যে 7x থেকে মাইনাস হয়ে যাবে 4, অনুপাত মানে ভাগ। তাহলে পুত্রেরটা কত হবে? তাও তো যে 3x বিয়োগ তাও তো 4। তাহলে এটা দ্বারা বোঝায় এই যে পুত্রের বয়স, এই যে এই দাগ মানে অনুপাত। এটা এইভাবেও লেখা আর লেখা একই কথা। যেমন 7:3 লেখা যে কথা, আর 7/3 লেখা একই কথা। তো 4 বছর পূর্বে, তাহলে বর্তমানে পিতার বয়স 7x, পুত্রের বয়স 3x। 4 বছর পূর্বে, তাহলে 4 বিয়োগ হয়ে যাবে। এইটা হচ্ছে 4 বছর পূর্বে তাদের দুইজনের বয়সের অনুপাত। আমাদের দুইজনের বয়সের অনুপাত দিয়ে দিয়েছে 13:5। তার মানে 13/5 হয়ে যাবে। এরপর আপনি এটাকে গুণ করে দেবেন আর এইভাবে, এই যে 5 দিয়ে 5 7, আর এই যে 3 দিয়ে 3 তেরো ছিল। আচ্ছা, তাহলে আমরা এই দিকে আগে গুণ করি। তাহলে এই দিকে আগে গুণ করলে 13 দ্বারা যখন 3x-কে গুণ করব, 3 তেরো 39। এই যে 39x মাইনাস 4 তেরো কত? 52 আসবে। এই যে 52। তো আমরা প্রথমে এই দিক গুণ করলাম, এখন এই দিক গুণ করব। 5 7 35x মাইনাস 4 5 20। তো এই 35x এই পাশে চলে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে 39x মাইনাস 35x, তার মানে হবে 4x সমান। তো এই পাশে আছে -20, আর এই যে -52 এই পাশে গেলে +52 হয়ে যাবে। তো এখন আমরা এটাকে বিয়োগ করে দিলে 32 আসবে। তাহলে 4x সমান যদি 32 হয়, x এর মান কত?
এটা আপনারাই বের করতে পারেন, কারণ 32/4 8 বের হয়ে গেছে। তো যেহেতু এক্সের মান 8 বের হয়েছে, এটা ছিল বর্তমানে পিতার বয়স, এটা ছিল বর্তমানে পুত্রের বয়স। তো এই 8 দ্বারা এই এক্সের জায়গায় যদি বসাই দিই 7 আর 56 বছর, তাহলে বর্তমানে পিতার বয়স হচ্ছে 56 বছর। আর 8 দিলে 3 আর 24, এই যে 56 24 আছে ঘ নম্বরে। তার মানে সঠিক উত্তর হচ্ছে ঘ, 56 বছর আর 24 বছর বর্তমানে পিতা পুত্রের। 10 নম্বর অঙ্কটা একটু ব্যতিক্রম। 10 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল এত। আচ্ছা, 10 বছর পূর্বে যেহেতু তাদের অনুপাত ছিল 4:1, আমরা ধরে নিলাম পিতার বয়স 4x, পুত্রের বয়স এই যে 1 মানে 1x। এটা ছিল 10 বছর পূর্বে। এখন 10 বছর পর তাদের বয়সের অনুপাত হবে এইটা। এখন 10 বছর পরেরটা দিছে, তাহলে দেখো 10 বছর পূর্বে যেটা ছিল সেখান থেকে আমরা যদি বলি যে 10 যোগ করলে বর্তমানটা আসবে, তার সাথে আরও 10 যোগ করলে 10 বছর পরে আসবে। আবারও ভালো করে বুঝুন, এই 4x হচ্ছে 10 বছর পূর্বের, আর যখন 10 যোগ করছি তাহলে বর্তমানে, আর 10 যোগ করলে সামনে 10 বছর। এটা হচ্ছে পিতার বয়স। তাহলে পুত্রেরটাও সেম হবে, এই যে 10 যোগ 10। তাহলে শেষ পর্যন্ত এটা কী বেরোলো যে 10 বছর পরে পিতার যে বয়স ইস টু 10 বছর পরে পুত্রের যে বয়স। দুইটা অনুপাত আমাদের 2:1 দিয়ে দিয়েছে, যে 2/1। তাহলে এই 2 দ্বারা গুণ করবে এটাকে, আর 1 দ্বারা এটা গুণ করবে। 1 দ্বারা যখন এটা গুণ করতে এটাই আসবে, তাহলে উপরে কত আসে 4x + 20। আর 2 দ্বারা যখন গুণ করব তাহলে 2x, এই 10 আর 10 20, তাহলে 2 দ্বারা গুণ করলে 40, এই যে 40। এই 4x, এই 2x এই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে 2x, তাহলে 4x থেকে 2x বিয়োগ করলে থাকবে 2x, আর 20 ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, থাকবে 20। x এর মান 10। এখন আমাদের বলছে তাদের বর্তমান বয়স কত। ওকে ফাইন, তো x এর মান যদি 10 বেরোছে, এখানে যদি 10 বসিয়ে দিই আমরা, তাহলে 4 10 40 বের হবে, আর এটার সাথে 10 তাহলে 10 বের হবে। তাহলে এটা ছিল কিন্তু 10 বছর পূর্বে পিতার বয়স, 10 বছর পূর্বে পুত্রের বয়স। এখন তাহলে বর্তমানে বয়স হিসাব করলে এটার সাথে 10 যোগ হবে, এটার সাথে 10 যোগ করলে 50, এটার সাথে 10 যোগ করলে 20। তাহলে বর্তমানে পিতার বয়স 50 বছর, পুত্রের বয়স 20 বছর। এই যে ক নম্বর সঠিক উত্তর। 11 নম্বরের ম্যাথটা একটু ব্যতিক্রম। এখানে আছে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। ওকে, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5:2। তাহলে 5 বছর পরে তাদের হবে, বর্তমানে পিতা পুত্রের যদি অনুপাতও দিয়ে দিত তাহলেও আমরা মোটামুটিভাবে সহজে করতে পারতাম। এখন এইখানে দুইজনের বয়সের সমষ্টি দিয়ে দিয়েছে, পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। তো একজনের বয়স আমরা একটা চলকের মাধ্যমে ধরি পিতার বয়স। এই যে পিতার বয়স আমরা x ধরে নিলাম, তাহলে পুত্রের কত আসবে, পুত্রের আসবে 60 বিয়োগ x হয়ে যাবে, কারণ যেহেতু দুইজনের বয়স 60 বছর, তাহলে পিতার বয়স x হলে পুত্রের বয়স অবশ্যই 60 বিয়োগ x হয়ে যাবে। এখন বলছে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5:2। যেহেতু পিতার বয়স তো বেশি, তাহলে 5 মানে পিতারটা আগে লিখছে, 5 বছর পরে তাও, তাহলে 5 বছর পরে বর্তমানে x বছর পিতার বয়স, এটার সাথে 5 যোগ করে দিলাম, 5 বছর পরে পিতার বয়স। আবার বর্তমানে পুত্রের বয়স এইটা, এটার সাথে 5 যোগ করে দিলাম পুত্রের, তাহলে 5 বছর পরে পিতার বয়স ইস টু পুত্রের বয়স সমান এই যে 5:2। তো এটাকে আমরা আর এইভাবে গুণ করি, 2 দ্বারা গুণ করলে 2x + 5 দ্বিগুণে 10, আর এই 5 দ্বারা গুণ করব, তো এইখানে এই 5 আর এই যে 65, সরি এই 60, তাহলে 65 আসবে। তাহলে 65কে আমরা যখন 5 দ্বারা গুণ করব, 5 5 25, 5 হাত থেকে 2, 5 6 30 আর 2 32, 325। তো 5 দ্বারা যখন আমরা 65 গুণ করব, 325 মাইনাস এক্সকে গুণ করব -5x, এই -5x আর এই যে 2x, তাহলে এই -5x এই পাশে চলে গেলে +5x হয়ে যাবে, 7x সমান 325, 10 হয়ে পাশে গেলে বিয়োগ হয়ে যাবে 315। তো
তো এরপরে আমরা এক্স সমান লিখতে পারবো 315 ভাগ 7, 7 দ্বারা দিলে 4 7 28, থাকবে 3 35, 5 7 35, তাহলে এক্সের মান 45 বের হলো। এখন তাহলে আমরা বলতে পারবো যে এই যে আমরা পিতা পুত্রের বর্তমান বয়সের যে এই ধরেছিলাম, তাহলে এক্সের মান যেহেতু বের হয়েছে 45, তাহলে পিতার বয়স বলতে পারবো 45, 60 থেকে 45 বিয়োগ করলে 15, তাহলে এটা হচ্ছে পুত্রের বয়স। পুত্রের বর্তমান বয়স কত হবে? এই যে 15 বছর। সঠিক উত্তর হচ্ছে গ। এখানে 12 নম্বর দেওয়া আছে 10 বছর আগে করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক। রহিমের বয়সের অর্ধেক হচ্ছে করিমের বয়স, তা অথবা আমরা বলতে পারবো করিমের বয়সের দ্বিগুণ হচ্ছে রহিমের বয়স, এটা বলতে পারবো। তাহলে 10 বছর পূর্বে আমরা ধরে নিলাম যে করিমের বয়স এক্স বছর, তাহলে রহিমের কত হবে? রহিমের হবে 2x বছর, কারণ রহিমের বয়সের অর্ধেক হচ্ছে করিমের বয়স, তো করিমের বয়সের দ্বিগুণ হচ্ছে রহিমের বয়স। এটা হচ্ছে 10 বছর পূর্বে। তাহলে বর্তমানে কত? যদি তাদের বর্তমান বয়সের অনুপাত 3:4, যেহেতু করিমের কথা আগে বলছে, এইটা হচ্ছে করিম, তাহলে করিমেরটা হবে বর্তমানে x + 10 আর রহিমেরটা হবে 2x + 10, তাহলে করিম ইস টু রহিম বর্তমানে বের হয়ে যাবে। এটা ছিল 10 বছর পূর্বের, এটা 10 বছর পূর্বের। 3/4, তো 3 দ্বারা গুণ করলে 3 দ্বিগুণে 6x + 3 দশে 30, 4 দ্বারা গুণ করলে 4x + 4 দশে 40, এই 4x এবার চলে গেলে মাইনাস হয়ে যাবে, 6x - 8x মানে 2x, 40, এই 30 হয়ে গেলে বিয়োগ হয়ে যাবে 10, এক্সের মান 5। তো এক্সের মান যেহেতু 5 বেরোছে, এক্সের মান আমরা এখানে বসিয়ে দিই, তাহলে 5, এক্সের মান এখানে বসাই দিলে 10। এটা ছিল 10 বছর পূর্বের। বর্তমান তাদের মোট বয়স কত? তাহলে এটা ছিল যেহেতু 10 বছর পূর্বে, বর্তমানে তাদের বয়স কত? এখন এটার সাথে 10 যোগ হবে, 10 যোগ হলে এটার সাথে আসবে 15, আর 10 যোগ করলে আসবে 20, তাহলে দুইজনের মোট বয়স আসবে 20 আর 15 35, এই যে ক নম্বর। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে ক, 35 বছর।